আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট ও গবেষণা ইনস্টিটিউটে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে মোট 13টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আবেদন লিঙ্কে আবেদন শুরু হবে 9/6 অর্থাৎ 9 জুন 2024 সকাল 10 ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 8 জুলাই 2024 বিকাল 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন। বিস্তারিত বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে ক্রমিক নং 1 রয়েছে উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইনার অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী, বেতন 38,640 টাকা, গ্রেড 10তম গ্রেড, পদের সংখ্যা 1টি, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী, বেতন 26,590 টাকা, গ্রেড 13তম গ্রেড, পদের সংখ্যা 4টি। এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছর অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী। এই 2টি পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে জুনিয়র মাঠ সহকারী, স্থায়ী, বেতন 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সংখ্যা 12টি। এখানে যোগ্যতা লাগবে কৃষিতে ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, স্থায়ী, বেতন 24,680 টাকা, পদের সংখ্যা 3টি, গ্র্যাজুয়েট পাস হতে হবে। 5 নম্বরে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, এটাও গ্র্যাজুয়েট পাস হতে হবে, পদের সংখ্যা 1টি, বেতন 24,680 টাকা। 6 নম্বরে রয়েছে স্টোর কিপার, স্থায়ী, পদের সংখ্যা 1টি, বেতন 24,680 টাকা, এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 7 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, স্থায়ী, পদের সংখ্যা 3টি, বেতন 24,680 টাকা। এখানে যোগ্যতা লাগবে 60 লিপিতে প্রতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস হতে হবে। 8 নম্বরে রয়েছে গুদাম রক্ষক, স্থায়ী, পদের সংখ্যা 1টি, বেতন 22,490 টাকা, গ্র্যাজুয়েট পাস হতে হবে। 9 নম্বরে রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী, পদের সংখ্যা 1টি, বেতন 22,490 টাকা। এখানে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ, এইচএসসি বা কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বরে রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অস্থায়ী, বেতন 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি। এখানে এইচএসসিতে কৃষি থাকতে হবে অথবা কৃষি ডিপ্লোমা পাস হতে হবে। কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী, পদের সংখ্যা 9টি, বেতন 22,490 টাকা। এখানে এইচএসসি পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দের গতি অবশ্যই থাকতে হবে। 12 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অস্থায়ী, বেতন 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, এইচএসসি পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 30 শব্দের গতি থাকতে হবে। এই 3 থেকে 12 নং ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলাগুলো থেকে আবেদন করা যাবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, 13 নম্বরে রয়েছে অফিস সহায়ক, স্থায়ী, বেতন 20,010 টাকা, পদের সংখ্যা 11টি। এখানে বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 5 পাস হলেই হবে। এ পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
নিয়োগের শর্তাবলী: আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ এসএসসি সনদ বা এনআইডি অনুযায়ী অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। জেলা কোটা সহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটাবিধি অনুযায়ী অনুসরণ করা হবে। মুদ্রিত বা হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণ করা হবে না। বয়সসীমা: 8 জুলাই 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীগণের বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীগণের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলায় স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের বা পৌরসভার বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা কোটাধারী হন সেক্ষেত্রে যাবতীয় সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদের সত্যতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যাচাই করা হবে। আবেদনকারীগণ মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে SMS-এর মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে bjri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময় অর্থাৎ আবেদন শুরু হবে 9 জুন 2024 সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 8 জুলাই 2024 বিকাল 4 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে অর্থাৎ 8 জুলাই 2024 বিকাল 4টা পর্যন্ত যারা আবেদন করবেন কেবলমাত্র তারাই আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিকের উল্লেখিত পদের জন্য 500 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 58 টাকা সহ মোট 558 টাকা, ক্রমিক নং 2 থেকে 12 নং উল্লেখিত পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং ক্রমিক নং 13 উল্লেখিত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bjri.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা সংরক্ষণ করেন। বাস্তবতার নিরিখে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। বন্ধুরা, এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যদি আমাদের এখানে সেন্ড করেন তাহলে আমরা আপনাদের আবেদন তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে ইন্টারনেট সম্বলিত কম্পিউটার থেকে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ।